এই বাবাইয়ের আবার চা করে নিয়ে চলে আসলাম, আর এটা আমার নতুন কাপ, আর একটা ব্রেড নিয়েছি আমি, আর বিস্কিটগুলো, আর টিফিনে গিয়ে দিয়েছি, দেখাচ্ছি না। তো এই ব্রেডগুলো নষ্ট হয়ে যেত, 4টে দিয়ে দিয়েছি, আজকে ফিরবে না দুপুরবেলা। আর একটু আপেল দিয়ে দিয়েছি, আর এটা এখন একটু বের করে রাখবো উপরে। এটা হচ্ছে ঘুগনি, কালকে ঘুগনি করেছিলাম রাতে, তো সেটার জন্য ঠান্ডা হোক তারপরে দেবো, তাহলে নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ দেওয়া আছে তো, তাই একটু ঠান্ডা হোক। রানী পিসি এখানে ঘর মোছার জন্য চলে এসেছে, ঝাড় দিয়ে দিচ্ছে। আর ঘড়ির কাঁটা এখন 7:10 ঘরে। সুদীপ গেছে হচ্ছে ওয়াশরুমে। বিছানা পত্র কিছুই তুলবো না এখন, আমি একটু শুতে পারি। তো এই যে আমার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট। আজকে একটু কলা দিলাম ঠাকুরকে। আরে দেখো গোপলু সোনা, বড় একটা থোকা জবা হয়েছিল, সেটা দিলাম গোপলুকে। লাল জবা তো গোপলুকে দিই না। আর এটা আরেকটা গাছের। আর নীলকণ্ঠ ফুল তো হয়নি, বাট সাদা অপরাজিতা হয়েছে, তাই দিলাম শিব ঠাকুরকে। আর এই যে এখানে প্রচুর ফুল দেখো হয়েছে, অনেক ফুল দিয়ে পুজো দিয়েছি। প্রসাদটা তুলে নেবো, কারণ না হলে টিকটিকিতে মুখ দেয় কিছুক্ষণ রেখে। আর এই ধূপকাঠিটা দিয়ে তুলসী মঞ্চে একটু প্রদীপ দিয়ে আসবো। এই যে আমার টিফিনটা নিয়ে আসলাম, রুটি করলাম, আর কালকে রাতের সেই কী বলে ঘুগনি, আর উপরে একটুখানি পেঁয়াজ দিয়ে নিয়ে আসলাম। এখন দেখো কটা বাজে, 9:20 বাজে, কিন্তু এখনও পিসি আসেনি। কি আর বলি বলো, মানে রান্নার পিসি। গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে থার্সডে, আর এখন ঘুরিতে বেজে গেছে 9:20। তো সকাল থেকে তো শুরু করে দিয়েছি, কিন্তু ক্যামেরার সামনেই প্রথমবার। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর বললামই এখন পিসি আসেনি, আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি না, কী হলো, হ্যাঁ কীরকম মেঘলা মেঘলা করে আছে দেখাচ্ছি। এই দেখো কীরকম মেঘলা মেঘলা করে রয়েছে, দেখেছো, এক ফোঁটাও রোদ নেই। রনি পিসি যেদিনকে কাপড় কাচে সেদিনকে রোদ থাকে না, যাই না, মানে ওইভাবে ভিজানো হয়, কাপড় তো কাচতেই হবে। তো পিসি কাপড় কাচছে, নিচে চলে এসেছে, দেখাচ্ছি তোমাদের। এই যে পিসি কাপড় কাচা শুরু করে দিয়েছে। এখন 9:25 বাজে। বলছিলাম না পিসি এখনো আসেনি, আর তোমাদের সাথে যেই বলেছি যে একটু মেঘলা মেঘলা ওয়েদার, বাইরে দেখি হালকা হালকা রোদ উঠছে, হালকা হালকা রোদ উঠছে, বুঝতে পারবে কিনা জানি না। আর মাদুর পিসি এই জাস্ট এলো, মানে আমাদের সকালবেলা একটা টেনশানই থাকে, রনি পিসি আসবে কি আসবে না। আমার অভ্যেস আছে, কিন্তু এতজনের তো সবসময় রান্না করার অভ্যেস নেই, আর মানে এতজনের রান্না করাটা মানে সবসময় ডিফিকাল্টও হয়ে যায়। আর এই মানে এখানে যেরকম 4-5 পদ না হলে মানে খেতে পারে না, আমাদের বাপের বাড়িতে তো তা না, মানে হাবড়ার বাড়িতে 2 রকম পদ দিয়ে সুন্দর করে খায়, কিন্তু এখানে খেতে পারে না। বিভিন্ন রকম পদ করতে গিয়ে আর পারা যায় না, শরীর খুব খারাপ হয়ে যায়। আর আমাদের দোতলার ফ্রিজটা এখন খারাপ হয়ে গেছে, তো বারবার করে নিচে যে ফ্রিজটা রয়েছে একতলায়, সেটার থেকে বারবার করে ওঠানামা করতে খুব কষ্ট হচ্ছে। তো মায়ের হাঁটু অপারেশন হচ্ছে, মাকে বা কতবার বলবো, আর পিসি তো ভারী শরীর, তো তাকে তো বেশিবার বলা যায় না, তো আমার উপরেই চাপটা পড়ে যাচ্ছে। তো দেখি ফ্রিজটা এই সপ্তাহেতে, নিচের ফ্রিজটা, এই দোতলার ফ্রিজটা কেনা হবে এই আর কি। তো তারপর একটু ঠিকঠাক হবে। আর পিসি চলে এসেছে, যদি টিফিনের ব্যবস্থা তো হয়ে গেছে, নিচে টুবাইরা মনে হয় কি তরকারি করেছিল, সেটা দিয়ে বাবা বা রুটি খেয়ে নেবে। আর এই ঘুগনির মটরটা এত বাজে দিয়েছে না, তোমার 8টা সিটি মেরেছি কালকে, তাও সিদ্ধ হয়নি ঠিকঠাক, মানে সিদ্ধ মানে কি, শক্ত থেকেই যাচ্ছে, ঠিক আছে। তো মনে হয় একটু সোডা দিলে ভালো হতো মনে হয় ওই সেদ্ধ করার সময়, আমার মাথাতেও নেই আর। তো আর এখানে হাতের কাছে সবসময় সব কিছু পাইও না, আমি নিজের মতো একটু গুছিয়ে রাখতে পারলে ভালো হতো, কিন্তু সবসময় সেটা তো সব জায়গায় সম্ভব হয় না। তো আমি এখন রুটি আর এটা খেয়ে নিই। আমাকে বললাম তুমি আর ঘুগনি মানে বাবাকে আর দিও না, বাবার তো দাঁতের সমস্যা আছে, ঘুগনি খেলে মানে মটরটা যেহেতু তাই লেগে যেতে পারে। আর মাও কালকে মনে হয় দাঁত তুলেছে, তো তার খাওয়াটাও রিস্ক হয়ে যাবে। তো চলো এখন চটপট খেয়ে নিই, আর পিসিকে জাস্ট বুঝিয়ে দেবো কী রান্না করতে হবে। আজকে আমি ল্যাপটপটা নিয়ে বসবো, আমার বিয়ের ফটো কিছুটা হলেও সিলেক্ট করবো, এটা এতটাই অনেক দিন ধরে পেন্ডিং কাজ, আমার কিছুতেই করা হচ্ছে না। তো চলো আর বকবক না করে নিচে যাই এবার। পিসি রান্না প্রায় শেষের দিকে, কটা বাজে এখন পিসির ঘড়িতেই দেখাই, এই দেখো 11:48 বাজে। 12টার মধ্যেই পিসির হয়ে যাবে সব রান্না। কী কী হলো তোমাদের দেখাচ্ছে।
এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত হয়েছে, আমি বলেছি যে পোস্ততে হলুদ দেবে না, তাই দেয়নি। আর নিচে হচ্ছে ঢেঁড়স ভাজা, মানে ভেন্ডি ভাজা যাকে বলে। তো ঝিঙেগুলো উঠে গেল, 3টে ঝিঙে ছিল। আর ওপরে হয়েছে মানে হবে আর কি, এখানে মাছের মানে কষানো হচ্ছে মশলাটা, এই যে তারপরে এই মাছগুলো দিয়ে দেওয়া হবে। আর এইদিকে হয়েছে লাল শাক যেটুকু ছিল সেটুকু। আর নিচে হচ্ছে আম ডাল হয়েছে, গাছের আম দিয়ে ডাল হয়েছে। এখানে হচ্ছে ভাত হয়েছে, একদম ভালো ভাত করেছে পিসি আজকে। আর এখানে হচ্ছে মৌলা মাছ, বেগুন আর কাঁচা টমেটো দিয়ে একটু সর্ষে দিয়ে মানে টক টাইপের যেটা হয় সেটা করেছে। আর বলেছিলাম একটুখানি মৌলা মাছ ভাজা রাখতে, তাই ভাজা, সবাই একটু ভাজা খেতে ভালোবাসে, মানে মৌলা মাছটা এইখানে করেছি। ব্যাস এই হচ্ছে আজকের মেনু। বাবাই আবার আমার জন্য এই মা অন্নপূর্ণা মুড়িটা নিয়ে এসছে। এটা সরু মুড়ি, আমি না মোটা মুড়িটা খেতে পারি না, মানে নিচে ওরা যেটা খায় আর কি সবাই, আমি খেতে পারি না মুড়ি, আমি অতটা ভালোবাসি না। যদি তরকারি টরকারিতে মুড়ি হয় সেটা, কিন্তু আমি ওই মোটা মুড়ি খেতে পারি না, তাই এটা এনে রেখেছে। তো এটা কৌটো নিয়ে এসে সব ঢেলে এখানে রাখতে হবে। আর দেখো 12টা 10 বাজে, ভালো রোদ উঠে গেছে এখন দেখি, তখন দেখাচ্ছিল না পুরো মেঘলাও দেয়, এখন দেখো ভালো রোদ উঠে গেছে, বাইরে থেকে দেখাচ্ছি। দেখো এখন বলছিলাম না মেঘলা করে রয়েছে, এখন ভালো রোদ আর হাওয়াও দিচ্ছে, দেখতে পাচ্ছ? রুমালগুলো তো এখানেই শুকিয়ে গেল। আজকে সকাল সকাল যেহেতু স্নান পুজো হয়ে গেছে, অনেকটা হাতের টাইম পাওয়া গেছে। আর পিসিকে আমি বলে দিয়ে এসেছি কী কী রান্না করতে হবে না বলতে, মানে করতে হবে, মানে অতটা গোছাতে পারে না, মানে ইয়ে করে ওলট পালট করে ফেলে। তো এখন ফটোটা নিয়ে বসবো, অন্তত 10টা ফটো সিলেক্ট করি, একটু হাতে টাইম আছে করি, না হলে আর সময়ই হচ্ছে না। কি গরম, 2টো বালতিতে জল ভরে রাখলাম। কী হয়েছে বলো তো, ছাদের ট্যাঙ্কটা, মানে আমার ঘরের ওপরে ছাদের ট্যাঙ্ক আছে, তো ওখানে ওই জলের ট্যাঙ্কটা ডাইরেক্ট মানে যখন ইউজ করছি জলটা, মানে এত গরম, গায়ে দেওয়া যাচ্ছে না। 2টো বালতিতে ভরে রাখলাম, তো জলটা ঠান্ডা হবে তখন। আর আমি তো ভেবেছি যে এরকম ভরে ভরে রাখবো, তাহলে কোনো অসুবিধা হবে না। যেরকম যা পরিস্থিতি হবে তার উপর ডিপেন্ড করে নিজেকে তৈরি করতে হবে, কিছু তো করার নেই। আর প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে এই রিসেন্টলি এই রিয়ার বিয়েতে গেলাম, তখনও মানে বৌভাতের দিনও তাও একটু ঠান্ডা ছিল, বিয়ের দিন তো যথেষ্ট গরম ছিল। তারপরে এখন দেখি 2-3 দিন এত গরম পড়েছে, কে বলবে যেটা ফাল্গুন মাস, এখনও চৈত্র মাসও পড়েনি। তাহলে ভাবো যে ওই মে জুন মাসে কী পরিমাণে গরম এবার হতে চলেছে, বাবা রে বাবা। গুড মর্নিং এভরিওয়ান, এখন ঘড়ির কাঁটা 9টা 10-এর দিকে। আর দেখো বিছানাপত্র চাদর ফাদর সব তুলে দেওয়া হয়েছে পিসি কাচবে বলে। বাইরে এখনও সেভাবে রোদ ওঠেনি। আর এই যে সুদীপ, কি গুড মর্নিংটা কে বলবে? গুড মর্নিং। এখন উনি বেরোচ্ছে, আজকে যদিও স্যাটারডে, ওনার পড়ানো আছে, এই ওকে দেখিয়ে দিলাম। আবার হয়তো রাত্রিরে দেখতে পাবে, কারণ এর মধ্যে আর থাকবে না এখন। টাটা। পিসি এখন ঠোঁট ছাড়াচ্ছে। আজকে কি এমনি নিরামিষ হবে? নিরামিষ হবে, নিরামিষ করে থাক। আর ওখানটার থেকে অনেকগুলো কিন্তু পচে গেছে, ফেলে দিয়েছিলে তো বিনসে, 2টো কেটেছে ভাবি। মা বাবা খাচ্ছে, আমার খাবারটা নেবো, আলু ভাজা রুটি খাবো। এই যে আমার খাবারটা নিয়ে আসলাম, কালকে একটু মিষ্টি এনেছিল, গোপালকে দিয়েছিলাম, তো একটু সন্দেশ আর রুটি আলু ভাজা। আর এখানে একটুখানি ওই খিচুড়ি মতো রয়েছে, অল্প একটু তরকারি, ওই টুবাইরা সকালে করেছিল, যদি আমি গরমে খিচুড়ি খাই না, পেট গরম হয়, তাতে আরও একটু টেস্ট করবো করেছে যখন, তো এখন সেটা নিচ্ছি। আর এখন দেখো 10টা বাজতে 5 মিনিট বাকি, বিছানাপত্র কিছু এখনও চাদর ফাদর কিছুই চেঞ্জ করিনি, কেটে যেন গাটা ম্যাচ করছে, ঘুম ঠিক করে মানে হচ্ছে না। আজকে এগুলো সব একবার ঝাড়বো, মানে ভালো করে ডাস্ট ক্লিনিং করতে হবে, করে তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করব। তো সকাল থেকে বিছানার চাদর চেঞ্জ করব ভেবে এতক্ষণের সময় হলো, এখন 12টা মতো বাজে। আর একটু আগে ওই ড্রেসিং টেবিলটা ভালো করে ডাস্ট ক্লিন করলাম, করে তারপর
ওই বিছানা চাদরটা চেঞ্জ করছি, কারণ না হলেই ওই ধুলোগুলো উড়ে এসে পড়বে। আর তার মাঝখানে আবার আমাদের আজকে এসিটাও, এই যে দেখো এসি সার্ভিসিং করে দিয়ে গেছে, এসিটাও চালালাম, কারণ ফ্যান না চালিয়ে ওপরে টেকাই যাচ্ছে না, এত গরম। তো এসিটা চালিয়ে একটু মানে ঘরটা ঠান্ডা করে নিই, তারপরে আবার ফ্যানটা চালাবো। তো বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম, কারণ মানে আজ তো শনিবার, আর আগামীকাল রোববার আমি ওই বাড়িতে যাব, মানে হাবড়ার বাড়িতে। সুদীপ আসলো একটু আগে, এখন কটা বাজে, 4:20, ওকে দিলাম খেতে। ক্লান্ত হয়ে ফিরেছে, এত রোদ না বাইরে, তো বেশিক্ষণ পাখা চালিয়ে রাখছি না, খেয়ে নিই। এখন কটা বাজে, 7টা বাজতে 5 মিনিট বাকি। আর সুদীপ নিয়ে আসলো উপরে চা, দুজনে মিলে এখন চা খাবো। এই জানালাটা সব খুলে দিলাম, প্রচণ্ড গরম লাগছে, দরজাটা খুলে দেবো। একসাথে চা খাবো তো? একসাথে চা খাবো অনেকদিন পর। কেমন গরম পড়েছে? ভালো গরম পড়েছে। তোমাকে কি আমি এক নম্বরে করে কোশ্চেন করছি? আসলে উত্তরটাই হচ্ছে সবাই ঘুম থেকে উঠলাম তো। হ্যাঁ, ঘুম থেকে উঠলো মানে কি, ও সারাদিনে পরিশ্রমে শুয়ে পড়েছিল, তারপরে ঘুম থেকে উঠে ইয়ে করলো। তো চাটা খেয়ে নি চট করে, তারপরে আবার কি করতে বসবো আমরা দুজন মিলে? ফটো সিলেক্ট করতে বসবো। কিসের ফটো? বিয়ের। ল্যাপটপের এই ফটোটা দেখতে পাচ্ছ না, ওয়ালপেপারটা, এটা হচ্ছে আমার আইব্রো ভাতের ফটো, আমার হিরোর সাথে, মানে বাপির সাথে। আর এই ল্যাপটপ নিয়ে বসেছিলাম, তো 5-6টা জাস্ট ফটো সিলেক্ট করা হলো, মানে কি করে যে করবো আমি জানি না। সুদীপ তো কিছুক্ষণ বসে অধৈর্য হয়ে চলে গেছে, বললো তুমি করো, তুমি সব পারবে, মানে আমাকে বার খাইয়ে দিল আর কি, যাতে আমি সবটা করি। এরকমই করে আর কি বড়েরা। দেখো 10টা বাজতে যায়, পিসি তো আজকে আসেনি, দেখি কি নিয়ে আসে বাইরে থেকে, কারণ আজকে আমাদের রান্না কারোর মানে কেউ করতে পারেনি, সবাই ব্যস্ত ছিল। তো আর এই ল্যাপটপটা সেই কোনো এক বছর আমার জন্মদিনে বাপি গিফট করেছিল, 7 বছর হয়ে গেছে ল্যাপটপটা। আর এই যে সামনে বাপি, আর আগামীকাল আমি বাপির কাছে যাচ্ছি সানডেতে। দেখো 10টা 15 বেজে গেছে, তখন থেকে ফোন করছি, ফোন ধরছে না। আমার যে খিদে পেয়েছে কোনো ইয়ে নেই, যে বউটার খিদে পেয়েছে না কি পেয়েছে, ভালো লাগে না আমার। আর এই ল্যাপটপটা কি হয়েছে, মানে সব আমার জ্বালা হয়েছে। দেখো এই কি বলে, হ্যাং করে বসে থাকলো আর কি, সব আমার কপাল। দেখো কটা বাজে, 10টা 15 বাজে, খিদে পেয়েছে কোনো ইয়ে নেই, ফোন করছি ওনাকে, ফোনও ধরছে না। তখন মাথাটা কেমন গরম, লোকে ফোন ইউজ করার কি দরকার আছে বলো, ভালো লাগে না, সে খাবোই না। এই তো চলে এসেছি, এই তো আমার নিজের ফটো দেখে একটুখানি ভালো লাগছে। কি হলো তুমি কোথায়, তুমি ফোন, দাঁড়াও লুকাচ্ছ কেন তুমি? ওই লুকাচ্ছিলাম, সবে বলছিল যে মানে ভালো লাগছে না, আজকে কিছু খাবে না, তাই বউয়ের পছন্দের জন্য এই দেখো থালা নিয়ে এসছে, দুটো থালা নিয়ে এসছে। আনার তো আর কিছু নেই, তাই দুটো থালা নিয়ে এসছে। কি এনেছো তুমি? রুটি তরকা? হ্যাঁ, ওই রুটি তরকার সঙ্গে এখানে লোকটা ইচ্ছা করে এটা দিয়ে দিল। আমি না কিছু ছোট মানুষ তো, তাই না, আমি অত কিছু বুঝতে পারিনি। ছোট মানুষ তো, এটা আমি দেখি, আমি নিজেও জানি না কি। দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, কি এখন অনেক তেল মারবে। কি এটা? এটা হচ্ছে পেঁয়াজ। কি ভালো গন্ধ বেরোচ্ছে, পেঁয়াজির গন্ধ। পেঁয়াজি নয়, না এটা কি বলো? এটা হচ্ছে চিকেন বাটার ফ্রাই। আচ্ছা, চিকেন বাটার। পেঁয়াজি গন্ধ বেরোচ্ছে কেন? পেঁয়াজের জন্য নাকি? পেঁয়াজটা আছে। এটা হচ্ছে আমাদের স্টার্টার। আচ্ছা, কালকে তো বউ চলে যাবে, তাই হচ্ছে মানুষ বউ চলে গেলে মানে কতটা মানে সেলিব্রেশন করে, তাহলে বুঝতে পারছো তো? তাহলে দেখো হাতে নাতে প্রমাণ। দুঃখে আছে যে বউ চলে যাচ্ছে তো। আর এটা হচ্ছে, দেখি কি আছে, কি ওরকম না, কি নিয়ে এসছো সোনা? এই হচ্ছে ব্যাপারটা। এবার এটা তুমি আনবক্সিং করবে। বিরিয়ানি? হ্যাঁ, বিরিয়ানি। আমার তো এমনি মুড ভালো হয়ে গেছে বিরিয়ানি দেখে। আনবক্সিং করছে বিরিয়ানি। আনবক্সিং করছি না, সত্যি আমার বোর্ডটা না, আবার হান্ডি বিরিয়ানি।
বেশ এরকমভাবে গন্ধটা শুকলো, আরেকবার গন্ধটা শুকো দেখি। দারুণ দারুণ ব্যাপার। একটু ঢালো দেখি। সে ঢালবো, কিন্তু এটা নিয়ে তো আমি বেশিক্ষণ ব্লগ করতে পারবো না। আগে পেট পুজো হবে, তারপরে সব কথা হবে। ধন্যবাদ ধন্যবাদ। আমাকে বললো তিনি নাকি ঢালবে, তুমি এই জন্যই ফোন ধরছিলে না? হ্যাঁ, এই জন্যই ফোন করছিলাম না। পেছনে গামছা ইগনোর করো, আমাদের পেছনে সবসময় গামছা থাকবে। পড়ছে আস্তে আস্তে। আহা আহা আহা, গন্ধটা তো তোমাদের আর দেখাতে পাচ্ছি না, গন্ধটা শোকাতে পারছি না বলো। মানে এই যে চিকেন লেগ পিস, আহ হান্ডি বিরিয়ানি দেখতে মনে হয় যে ছোটোখাটো, কিন্তু ভেতরে কিন্তু অনেকটা থাকে। ডিমটা আটকে গেছিল। ডিম আটকে গেছিল? হ্যাঁ। তা তুমি না একটু ডিম পেড়ে দিতে, যদি ডিম না দিত। 2 পিস চিকেন দিয়েছে, একটা লেগ পিস দিয়েছে, দেখতে পাচ্ছি আমি। যা এই যে এই চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড়। 1 পিস আলু আর এই হচ্ছে ডিম। আহ 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 দারুণ। আর এখানে হচ্ছে চিকেনে পার্টি পার্টি পার্টি। অনেকদিন পরে বিরিয়ানি খাচ্ছি না গো। হ্যাঁ, অনেকদিন পর। আর এই যে রাত্রিবেলা সব এখন এগুলোকে ক্লিন করলাম। আর কি হাওয়া দিচ্ছে দেখো, পর্দাটা দেখলেই বুঝতে পারবে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। জানো বাপি বলো, বাপিদের ওখানে নাকি আজকেও বৃষ্টি হয়েছে। আমাদের কেমন বৃষ্টি হয়েছে কালকে? কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। ওটা ঘূর্ণিঝড় টাইপেরও হয়েছে আমাদের এখানে। আর তুমি কালকে যে বউ চলে যাচ্ছে, কেমন লাগছে? হেভি মজা বলো। বউ চলে যাচ্ছে, তাই যাওয়ার আগে তো আর বিরিয়ানি খেতে পারবো না এখন, তাই বউয়ের সঙ্গে বিরিয়ানি খেয়ে নিচ্ছি। পাবলিক বোঝে যে কত আনন্দে আছে তিনি। যাই হোক, 1 সপ্তাহ থেকে আবার চলে আসবো, বেশি স্বাধীনতা নেই বুঝলে। আগে তো খেয়ে নিই, গন্ধে মমা করছে, গন্ধে মমা। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। যা বিরিয়ানি আছে দুজনের জন্য সাফিসিয়েন্ট। দেখো এই থালায় দুজনের। আচ্ছা, আমি যদি পুরোটা খেয়ে ফেলতে পারি কি হবে? খেয়ে ফেলতে হলে আরেকবার নিয়ে আসবো। কিন্তু আমার বর জানে আমার বউ অতটা খেতে পারবে না। পারবে না? আমার দেখেই যা লোভ লাগে, খাওয়ার সময় বেশি পারি না খেতে। আজ সারাদিনে কি কি করলাম, কীরকম ভাবে আমাদের কাটলো, সে সবই তোমাদের দেখানো হলো। এই দেখো ঘড়িতে এখন সময় 12টা। 12টা বাজেনি, 12টা থেকে কিছুটা বাকি আছে। তো আজকে সারাদিন কেমন কাটলাম সেটা ভালো করে দেখেছো। তো এরকমভাবেই খুনসুটি করে আমাদের চলে। রাত্রিবেলা খাওয়া দাওয়াটাও বেশ জব্বর হয়েছে, সেটাও দেখলে। আর বউ হচ্ছে ময়মনসিংহের একটা কিছু দেখছিল, মানে হরহর আওয়াজ বেরোচ্ছিল। আমি সেটাকে ওকে গিয়ে আবার একটু চমকে দেওয়ার জন্য ভৌ করলাম। ও এমনভাবে উল্টে আবার রিয়াকশান দিল, উল্টে আমি আবার ভয় পেয়ে গেলাম। আমি আবার ওকে বললাম, যখন কি ওরকমভাবে তোমাকে ভয় দেখানোর জন্য ভৌ ভৌ করবে, তুমিও কিন্তু এরকম ভৌ ভৌ করে ভয় দেখাবে না, অপোনেন্টের কিন্তু হার্ট অ্যাটাক করে যেতে পারে। বউয়ের হার্ট অ্যাটাক করবে না, ওর হার্ট যথেষ্ট স্ট্রং, কিন্তু আমাদের হার্ট অ্যাটাক করতে পারে কি, তাই তো? তো যাই হোক, এরকম মজা খুনসুটি আমাদের চলতেই থাকবে। আজ অনেক রাত হলো, শুয়ে পড়ছি, কাল বউ বাপের বাড়ি যাবে। আমার যে কি দুঃখ হচ্ছে না বুঝতে পারছি না, বলে বোঝাতে পারছি না। চোখ থেকে না জল পড়ছে, মন খুশিতেও ভরে যাচ্ছে। এটা আবার কাউকে বলো না। যাই হোক, অনেক ফাজলামি হলো, তো এবার রাখার পালা। বিদায় বন্ধু, কাল সকালে নতুন সূর্য, নতুন বন্ধু, নতুন সব কিছু। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব এটা যেন চলতেই থাকে, এটা যেন করতেই থাকো। আমরা জানি তোমরা আমাদের চ্যানেলটাকে পছন্দ করো, দেখো, কিন্তু তাও যেন এটা চলতেই থাকে। আজ ভিডিওটা আমি শেষ করলাম, বউ আমার সঙ্গেই আছে। গুড নাইট।